এক গ্রামে বাস করত গোপাল নামের এক দুষ্ট ছেলে। তার কাজ ছিল গাছ থেকে আম পেড়ে খাওয়া আর নদীর ধারে খেলা করা। কিন্তু তার মনে সব সময় এক কৌতূহল, নাগমণি নামের রত্নটা নাকি কারোর হাতে পড়লে সে হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান। একদিন বনের গভীরে গিয়ে গোপাল দেখল এক প্রাচীন বটগাছের গুড়ির পাশে ঝকঝকে আলো। কাছে যেতেই দেখল এক বিরাট সাপ মাথা উঁচু করে বসে আছে। কিন্তু কাছে যেতেই সাপটি বলল, গোপাল, তুমি সাহসী বলেই এখানে এসেছো, কিন্তু মনে রেখো, লোভীরা এই মনির কাছাকাছি এলেই অভিশপ্ত হয়। গোপাল প্রথমে ভয় পেলেও মনে মনে বলল, এতে তো আমি রাজা হতে পারি। সেই মণিটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই চারপাশ অন্ধকার হয়ে গেল। বজ্রপাতের শব্দে গাছ নড়ে উঠল। গোপাল অনুভব করল সে ক্রমশ পাথরে পরিণত হচ্ছে। ঠিক তখনই বটগাছের ফাঁক থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। তিনি ছিলেন গ্রামের ঠাকুমা। ঠাকুমা মন্ত্র পড়ে সাপকে শান্ত করলেন এবং গোপালকে মুক্ত করলেন। শুধু প্রতিজ্ঞা করো যে আর কখনো লোভে অন্ধ হবে না। গোপাল প্রতিজ্ঞা করল। এরপর থেকে সে গ্রামের সবার কাজে সাহায্য করতে লাগলো। আর নাগমণি সেটি থেকে গেল বনের অন্ধকারে, কেবল সৎ লোকের অপেক্ষা।